হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক দিন ধরে ব্লগ ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটাই অতটাই অসুস্থ ছিল যে আমি ভিডিওগুলো দিতে পারি না। আর এর মধ্যে তোমাদের দাদাভাই ও কেরালা থেকে চলে এসছে, ওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আমাদের একটা নতুন বাইক এসছে, ওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আমার শরীরটা এতটাই অসুস্থ ছিল। অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন, দি ভাই তোমার ব্লগ ভিডিও দিচ্ছ না কেন, আর শর্ট ভিডিও দিচ্ছ না কেন। আর এর মধ্যে আমার মায়ের শরীরটাও ভালো নেই, মানে আমার শাশুড়ি মায়ের শরীরটাও ভালো নেই। আর তোমাদের দাদাভাই এসেই আমার মাকে নিয়ে গিয়েছিল যে কটকে, ওখানটায় নার্সিংহোমে ভর্তি ছিল মা প্রায় 9 দিন কাছাকাছির মধ্যে। আর তোমাদের দাদাভাইও এই 25 দিনের ছুটি নিয়ে এসেছিলো, আমি তোমাদেরকে আগে ব্লগ ভিডিওতে বলেছি। আর 25 দিন ছুটি কী রকম কেটে গেছে ওটা আমি বুঝতেও পারলাম না, কী রকম মানে ওখানটায় 9-10 দিন কটকের মধ্যে নার্সিংহোমে থেকে গেছিলো তোমাদের দাদাভাই। আমি মায়ের নিয়ে কিছু আজকে বলবো, ওই জন্য ব্লগটি শুরু করেছি। আর আমার অবস্থাও তোমরা বুঝতে পারছো যে কী রকম হয়েছে। আর তোমাদের দাদাভাই চলেও যাবে কালকে, ওই জন্য ব্লগটি আমি দিয়েছি আজকে। আর আমি এখন এসেছি বাবার বাড়িতে, কারণ তোমাদের দাদাভাই যে এসেছিলো, আমি বাবার বাড়িতে একদম আসিনি, আজকে এসেছি, ওই জন্য ব্লগটি আমি বানিয়েছি। আর মাকে গেলে আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে মায়ের শরীরটা কতটাই অসুস্থ। আর রনকে দেখুন, এই যে মায়ের কিন্তু কিডনি দুটো আর কিছুদিন মানে 1-2 দিন থাকলে বাড়িতে কিডনি দুটো নষ্ট হয়ে যেত। ওর জন্য আমরা অনেকে যে ডাক্তারের কাছে বলেছে, আমরা তাতে দেখিয়েছি, কিন্তু ওটাতে ভালো হয়নি। ওই জন্য কটকে নার্সিংহোমে একটা ভালো ডাক্তার দেখিয়েছি, আর ওখানে নার্সিংহোমে ভর্তি ছিল। আবার বালেশ্বরে তো আমরা দেখিয়েছিলাম মাকে, ওখানটায়ও 7 দিনের মতো প্রায় ছিলেন ডাক্তারের কাছে। কোনো অবহেলা মানে আমরা কি বলবো আমি তোমাদেরকে, যে কোনো অবহেলায় আমি মাকে করিনি। বাড়িতে অতিরিক্ত প্রেশার দিয়েই আমি করেছি যে ডাক্তার দেখাবো। বাবাও অনেকটা চিন্তিত যে একা কী করব, মানে একা কীভাবে নিয়ে যাব। ওই জন্য আমার ননদ আর তোমাদের দাভাই এসে নিয়ে গিয়েছিলো মাকে কটকে। যাই হোক, এখন একটু কিছুটা সুস্থ। আমি বাড়ি গেলে তোমাদেরকে দেখাবো যে মায়ের শরীরটা কতটুকু মানে ভালো হয়েছে, ওইটা নিয়ে আমি আজকে ব্লগ ভিডিও বানিয়েছি। আর আমি তো এসেছি বাবার বাড়িতে, তাহলে আর কিছু কথা বাড়াবো না, বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে তোমাদের একটু আলাপ করাবো। আর মায়ের শরীরটা কী রকম অসুস্থ ছিল আগে, আর এখন একটু সুস্থ হতে আমাকেও ভালো লাগছে। আর আমি তো কোনো খেয়ালই রাখতাম না রনের কোনো কিছু না, খাওয়া থেকে ঘুমানো পর্যন্ত মাই সব কাজ করতো। আর এখন আমি বুঝতে পেরেছি যে মা অসুস্থ হয়ে যেতে রনের সব কাজই আমাকে করতে হচ্ছে। আর রনকে দেখুন, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। আর আমি এখানটা বাবাদের বাড়িতে এসেছি, একটা বাগানের মধ্যে বসে আছি। তোমাদের দাদা ভাই চলে যাবে কালকে, ওটার জন্য একটু মনটাও খারাপ আছে, কারণ 25 দিন এসছে, ও একটু রেস্ট পায়নি বাড়িতে এসে, ওই জন্য ভালো লাগছে না। আমি বলছিলাম যে টিকিটটা তাহলে পিছিয়ে দাও, টিকিট ক্যান্সেল করার জন্য টিকিটও পাবে না, ওই জন্য হচ্ছে না। ওখান থেকে ম্যানেজারও ফোন করছে যে তাড়াতাড়ি আসতে, আর টিকিট ক্যান্সেল করে দিলেও টিকিট পাওয়া যাচ্ছে না, ওই জন্যই করেনি টিকিটটা ক্যান্সেল। আর মায়ের জন্য সবার মন খারাপ, তবু আগের থেকে একটু সুস্থ মা, ওই জন্য আমি বাবার বাড়িতে এসেছি। যে দুপুরে এসেছি, খেয়ে দিয়ে আবার চলে যাব বাড়িতে। ওখানে গেলেই আমি মায়ের সঙ্গে তোমাদের কথা বলিয়ে দেবো, তাহলে পুরো বাড়ি গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, এই যে আমি বাবার বাড়ি থেকে চলে এসেছি, আর আমি বলছিলাম যে আমার শাশুড়ি মা অসুস্থ, আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখুন, এই যে আমার শাশুড়ি মা অসুস্থ, 10 দিন মতন কটকে নার্সিংহোমে ছিল, আমি তোমাদেরকে সেটা বলেছি। আর এখন অনেকটা সুস্থ। আর 10 তারিখের মধ্যে নিয়ে যেতে হবে মাকে, মানে ডাক্তারের কাছে, ওখানটায় আবার মনে হয় ভর্তি নেবে। দেখাচ্ছে এই যে অনেকে কমেন্ট করে বলেছিলে, দিদিভাই ব্লগ ভিডিও দিচ্ছ না কেন। এবার বুঝতে পারবে তোমরা কেন ব্লগ ভিডিও দিতে পারিনি। মায়ের শরীর অসুস্থর জন্য আমি ব্লগ ভিডিও দিতে পারিনি। এই দেখো, তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার মা ভালো হয়ে যায়। আর রনকে দেখুন, আজকে ভিডিওটি ওই জন্য আমি মানে শেয়ার করব তোমাদের সঙ্গে, আগে তো ভিডিও দিতে পারিনি, কিসের জন্য তোমাদেরকে বলেছি। আর রনকে দেখুন, ও তার ঠাম্মার ছাড়া আর কারো কাছে যায় না।
দেখুন বন্ধুরা, তোমাদের দাভাইকে পেয়ে রোহন কতটাই খুশি হয়ে গেছে। দেখুন ঘুমিয়ে ঘুমিয়ে তার পাপাকে আদর করে দিচ্ছে। অনেক দিন পর দেখছে তার পাপাকে। দেখুন কিরকম হচ্ছে সে। রনকে দেখুন ও কতটাই খুশি হয়ে গেছে দেখুন। আর ও মানে সারাদিন তার পাপাকে না দেখলেই কীরকম কান্না করে, কারণ ওর একটা নেশা হয়ে গেছে গাড়িতে বসার, ওই জন্য সব সময় তার পাপাকে থাকে। আর কতটা খুশি সে দেখুন তার পাপাকে পেয়ে। এই যে মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে কীরকম হচ্ছে এখন। তোমাদের দাভাই পুরো 1 বছর পর এসছে বাড়িতে। মানে রনের জন্মর 21 দিনে হয়েছিল, রন এসেছিল। তারপর এখানটায় দেখো তোমাদের দাভাই ল্যাপটপ বসে চালাচ্ছে, আর ওখানে আমার ভাইপো ল্যাপটপ দেখছে। এই দেখুন ল্যাপটপটা ও গিফট পেয়েছে, ওই জন্য আমাকে এসে দেখাচ্ছিল তোমাদের দাভাই যে তুমি এটা নিবে। আমি বললাম না তুমি নাও, আমার ওটা দরকার নেই। ওই জন্য তোমাদের দাভাই বাড়িতে এসছে ভালো লাগছে। আবার কিছুদিন থেকে চলে যাবে ও। এই দেখুন ও ল্যাপটপ চালাচ্ছে, আমি বলছি এদিকে। তোমাদের দাভাই যখন আমাকে বলছিল তুমি ল্যাপটপটা চালাবে, আমি বললাম তুমি এখন চালাও, আমি পরে একটু চালাবো, কারণ আমিও তখন রান্না করেছিলাম। তারপরেও আমাকে ডেকে এনে ল্যাপটপটা দিয়ে আমি একটু বসে চালাচ্ছিলাম। এই যে আমি ততটা কিন্তু জানি না, তোমাদের দাভাই কিন্তু সবটাই জানে। তোমরা আমার মাকে সবাই আশীর্বাদ করো যেমন ভালো হয়ে সুস্থ হয়ে আবার বাড়িতে ফিরে আসে। তোমাদের আশীর্বাদে যেমন আমার মা সুস্থ হয়ে যায়। আর আজকের মতো এইটুকুই ব্লগ। পরে ব্লগ ভিডিওতে আবার দেখা হবে। প্লিজ আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো। আর আমার মাকে আশীর্বাদ করো যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মায়ের জন্য প্রচুর মনটাও খারাপ। আর এর মধ্যে তোমাদের দাভাইও চলে গেছে, একদম ভালো লাগছে না। ওই জন্যই আজকের মতো এইটুকুই ব্লগ, আর কিছু বলবো না। পরে ব্লগ নিয়ে আসবো, দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।